নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি এখন কলকাতা। আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ, এবং যারা কৃতীরা তাদের কয়েকজন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কে রয়েছেন শুরুতে আসুন প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিই। যুগ্ম প্রথম স্থানাধিকারী অর্ণব গড়াই এবং রৌনক মণ্ডল আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন। এছাড়া যুগ্ম চতুর্থ স্থানাধিকারী দুজন শ্রুতর্ষী ত্রিপাঠী এবং সাগ্নিক দে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছে। অবশ্যই তাদের সাফল্যের পেছনে চাবিকাঠি তাদের মুখ থেকে আমরা শুনবো, কিন্তু শুরুতেই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। সঙ্গীত শিল্পী কেকের মৃত্যুর আগে রূপঙ্কর বাগচির ফেসবুক লাইভে করা বিতর্কিত মন্তব্য মুছে দিয়ে দুঃখ প্রকাশ করলেন তিনি। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন যে কেকের প্রতি তার কোনো বিদ্বেষ নেই, গুছিয়ে ঠিকভাবে তার বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক হয়েছে বলে রূপঙ্কর দাবি করছেন। আর কি বলছেন রূপঙ্কর বাগচি দেখুন। প্রথমেই প্রয়াত কেকের পরিবারের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। আমার যে ভিডিওটি গত কদিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাইরে এত বিরামহীন উত্তেজনার উপাদান হয়েছে, এইখানে এক্ষুনি পৌঁছবার আগে সেটি আমি ফেসবুক থেকে ডিলিট করলাম। পরলোকগত গায়কের পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আপনাদের মাধ্যমেই বন্ধুরা, মুম্বাইবাসী তাদের আবার জানাচ্ছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত। কে আজ যেখানেই থাকুন, ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখেন। আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি আমাকে হতে হবে, যেখানে ওড়িশায় বসে করা একটি ভিডিও পোস্ট এমন একটি পরিস্থিতি তৈরি করবে যে আমার গোটা পরিবারকে ঠেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা ও মানসিক নিপীড়নের মধ্যে। সেটা আমি কল্পনাতেও ভাবিনি। মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে, কে জানতো? সেটা আমি সত্যি কল্পনা করি, ভাবি। এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা, এটা কিন্তু অনেকটাই তৈরি হলো আমার বক্তব্য আমি ঠিক মতো গুছিয়ে বলতে না পারায়। প্রয়াত কেকের সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, থাকার প্রশ্ন ওঠে না। আমি শুধু ওর কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্যও আপনারা একই রকম দরদ দেখান। ব্যক্তিগতভাবে ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভেচ্ছায় গায়ক হিসেবে আমার ব্যক্তিগত কোনো হতাশা নেই, কিন্তু বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা রয়েছে, সত্যিই রয়েছে। একই সঙ্গে তাই আরো কিছু সমযোদ্ধার নামও করেছিলাম আমি, যাদের ট্যালেন্ট আমার মতে জাতীয় পর্যায়ে। পরে মনে হয়েছে নামগুলো বলার আগে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল, কিন্তু আবার বলি, এককভাবে এই ইস্যুটাকে আমি দেখিনি। কেকের অনুষ্ঠানে নজরুল মঞ্চে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এবার কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করলো লালবাজার, যেখানে বলা হয়েছে কলেজ ফেস্ট করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের বিষয়ে আগাম বিস্তারিত জানাতে হবে কলকাতা পুলিশকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এ বিষয়ে। ময়ূখ, গতকাল শিক্ষামন্ত্রী উপাচার্যদের সঙ্গে বৈঠক করছিলেন এবং তিনিও বলছিলেন যে এই কলেজ ফেস্ট নিয়ে পরিকাঠামো সম্পর্কে আগাম জানাতে হবে, সেই সংক্রান্তে ভাবনা চিন্তা সরকার করছে। এবার কার্যত একই পথে লালবাজারও হাঁটছে। ময়ূখ, কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আপনাদের জানাই যে কেকের অনুষ্ঠানে নজরুল মঞ্চে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে কলেজ ফেস্ট নিয়ে লালবাজারের তরফে কড়া নির্দেশিকা জারি করা হলো, যেখানে বলা হচ্ছে যে এই ফেস্ট করার আগে, অর্থাৎ কলেজের তরফে যে ফেস্ট করা হয়, সেখানে ফেস্ট করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, অর্থাৎ যারা উদ্যোক্তা, তাদেরকে অনুষ্ঠানের বিষয়ে আগাম বিস্তারিত জানাতে হবে কলকাতা পুলিশকে। এটাও নিশ্চিত করতে হবে যাতে কোনোভাবে অডিটোরিয়ামে আসন সংখ্যার থেকে বেশি পাসের সংখ্যা না হয়। আপনারা জানেন এই বিতর্ক তৈরি হয়েছিল যে কেকের অনুষ্ঠানে নজরুল মঞ্চে যে দর্শক ধারণ ক্ষমতা, যত আসন সংখ্যা, তার থেকে ঢের বেশি পাস বিলি করা হয়েছিল, যে কারণে প্রচুর ভিড় হয়েছিল এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং একটা দমবন্ধকর পরিস্থিতি নজরুল মঞ্চের ভেতরে তৈরি হয়েছিল বলে অনেকে অভিযোগ করেন।
ফেস্ট নিয়ে লালবাজারের কড়া নির্দেশিকার পর আজই একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নজরুল মঞ্চে। সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী তুলে ধরেছেন সেই ছবি, দেখুন একবার। দিন চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছিল নজরুল মঞ্চে। আজকে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রোগ্রাম রয়েছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো, এখনই প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী, কলেজের ভলেন্টিয়ার এবং সিকিউরিটি গার্ড তো রয়েছে, তার সঙ্গে প্রচুর পুলিশ বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর ইউনিফর্ম পরে পুলিশ বাহিনী রয়েছেন। এছাড়াও সাউথ ইস্ট ডিভিশন, যেহেতু নজরুল মঞ্চ রবীন্দ্র সরোবর থানা এলাকা, এই ডিভিশনের যে বিশেষ বাহিনী তারাও কিন্তু কালো টি শার্ট পরে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি, পাঁচিল টপকে ভেতরে ঢোকা, এর আগের দিন যে ধরনের ছবি ধরা পড়েছিল সেগুলো যাতে না হয়, এবং সেগুলো যদি হয় তাহলে এই বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু অ্যালার্ট থাকবেন এবং তারা তৎপর হয়ে যারা সেখানে ঝামেলা করবেন তাদেরকে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে যারা সিনিয়র অফিসার তারা এখানে আসতে শুরু করেছেন। রবীন্দ্র সরোবর থানার যারা অফিসার তারা আসছেন, পুলিশের অন্যান্য আধিকারিক আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সব মিলিয়ে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পুলিশ থাকছে, বেসরকারি নিরাপত্তা রক্ষী রাখতে হবে, এছাড়াও একটা পাশে একজনের বেশি এন্ট্রি দেওয়া চলবে না, ভেতরে অ্যাম্বুলেন্স রাখতে হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জন্য ডাক্তার রাখতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাই করার পরই কোনো কলেজ কিন্তু নজরুল মঞ্চে প্রোগ্রাম করার জন্য অনুমতি পাবেন। ক্যামেরা দীপ্তেন্দুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। কি রকম পরিস্থিতি নজরুল মঞ্চে সৃষ্টি হয়েছিল আমি একবার এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন কেকের অনুষ্ঠান যেদিন ছিল সেদিন নজরুল মঞ্চে যেটা অভিযোগ উঠেছিল যে যত দর্শক ধারণ ক্ষমতা অর্থাৎ যত আসন সংখ্যা তার থেকে ঢের বেশি পাস বিলি করা হয়েছিল, প্রায় 3 গুণ বেশি দর্শক সেখানে ছিল। একটা দমবন্ধকর পরিস্থিতি, ভেতরে ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হয়েছিল খুব স্বাভাবিকভাবে, স্বাভাবিক কারণে, সঙ্গত কারণে, যেহেতু প্রচুর সংখ্যক সেখানে দর্শক উপস্থিত ছিলেন। কি পরিস্থিতি ছিল একবার সেই ছবিটা দেখছেন এই মুহূর্তে। যে যেখানে জায়গা দেখতে চাইছে দেখুক দাঁড়িয়ে, ওরা নিজেরাই বুঝবে ভেতরের অবস্থা কিরকম আছে। ছেড়ে দে, নিজের অশান্তি করার কোনো দরকার। যারা আছিস ভেতরে ঢুকি দে, ভলেন্টিয়ার যারা আছিস ভেতরে ঢোকা। যে যেখানে জায়গা দেখতে চাইছে দেখুক দাঁড়িয়ে, ওরা নিজেরাই বুঝবে ভেতরের অবস্থা কিরকম আছে। ছেড়ে দে, নিজের অশান্তি করার কোনো দরকার। যারা আছিস ভেতরে ঢুকি দে, ভলেন্টিয়ার যারা আছিস ভেতরে ঢোকা। যে যেখানে জায়গা দেখতে চাইছে দেখুক দাঁড়িয়ে, ওরা নিজেরাই। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী তুলে ধরছিলেন যে একটি বেসরকারি কলেজের তরফে নজরুল মঞ্চে যে ফেস্টের আয়োজন করা হয়েছে সেখানে নিরাপত্তা এবং পুলিশি তৎপরতার কতটা কড়াকড়ি আঁটোসাঁটো ব্যবস্থা সেখানে চোখে পড়ছে। যে কলেজের পক্ষ থেকে এই ফেস্টের আয়োজন করা হয়েছে তাদের ছাত্রছাত্রীরা কি বলছেন দেখুন একবার। ফার্স্ট ডিক্লারেশন দিতে হয়েছে সেটা হচ্ছে এখানে একটা অ্যাম্বুলেন্স রাখতে হবে এবং ডাক্তার রাখতে হবে। ডাক্তারের নাম, ফোন নাম্বার দিতে হয়েছে, অ্যাম্বুলেন্সের নাম্বার দিতে হয়েছে, এইগুলো আমাদের ওখানে দিতে হয়েছে। আর আমাদের ডিক্লারেশন দিতে হয়েছে গেটে কিভাবে এন্ট্রি হবে, কারা কারা গেটে থাকবে, আমাদের সিকিউরিটি কি থাকছে সেইগুলো ডিটেলস দিতে হয়েছে। তারপরে স্টেজের বিভিন্ন জিনিসপত্র আমাদের দিতে হয়েছে। স্টেজে কজন লোক থাকবে, স্টেজে যাতে বাউন্সার থাকে আর যেন কোনো লোক না থাকে, এসি সিস্টেম কি আছে, ফ্যান কি আছে, পুরো আমাদের এগুলো সমস্ত ডিক্লারেশন দিতে হয়েছে। আর এখানে সিটিং ক্যাপাসিটি আছে হচ্ছে 2480, সেখানে আমরা বলেছি শুধুমাত্র 1500 পাস দিয়েছি আমরা। পরের খবরে আসবো। ঝড়ের মধ্যে রবীন্দ্র সরোবরে রোয়িংয়ে মৃত্যু, পুলিশের এফআইআর, অজ্ঞাত পরিচয় ক্লাব কর্তাদের বিরুদ্ধে গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, এর আগে লালবাজারে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল এবং তখনই এসওপি তৈরি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। একদিকে যেমন আজকে এসওপির খসড়া তৈরি হয়েছে, পাশাপাশি আইনত ব্যবস্থা নেওয়া, এই মৃত্যুর দায় কার তার অনুসন্ধানে সেটাও হচ্ছে পার্থ। একেবারে দেখো, একটি এসওপি তৈরি হয়েছে এবং তুমি জানো গত 21শে মে রবীন্দ্র সরোবরের লেকের জলে যে রোয়িং করতে গিয়ে 2 স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে, তার পরবর্তীকালে কিন্তু লালবাজারে গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করার পর একটা এসওপির খসড়া ইতিমধ্যে তৈরি হয়েছে। এবং যে বিষয় উল্লেখ করা হয়েছে যে একাধিক প্রশ্ন কিন্তু জন্ম নিয়েছিল এই ঘটনার পরে, রোয়ার ও দক্ষ রোয়ার এবং দক্ষ কক্স অবশ্যই থাকতে হবে এরকম কোনো ট্রেনিং চলার সময়, এবং দুজনকেই কিন্তু বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা রাখতে হবে যাতে বিশেষ ট্রেনিং
গ্রেডিং প্রাপ্ত হয় আন্তর্জাতিক লেভেলে, সেই বিষয়টা কিন্তু এই খসড়াতে তৈরি লেখা হয়েছে। পাশাপাশি তুমি জানো যে দুজনকে যে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে, এই ক্ষেত্রে যে বিষয়টা বলা যায় সাঁতার জানা আছে বা অন্যান্য সার্টিফিকেট আছে বললেই হবে না, ক্লাবগুলো কিন্তু এর পরিপ্রেক্ষিতে তাদেরকে বলা হয়েছে টেস্ট নেওয়ার জন্য। পাশাপাশি আন্ডার ওয়াটার সুইমিং জানতে হবে ট্রেনি এবং রোয়ারদেরকে, সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি আরো যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলা হচ্ছে যে রেস্কিউ বোট অবশ্যই রাখতে হবে এবং একটি নয় পর্যাপ্ত সংখ্যায় রাখতে হবে, রবীন্দ্র সরোবরের লেকের জলে বিভিন্ন জায়গায় প্লেস করে রাখতে হবে। এবং শুধু রেস্কিউ বোট থাকলে হবে না, সেই রেস্কিউ বোটের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থাকতে হবে। এক হচ্ছে এয়ার হর্ন থাকতে হবে, যাতে দ্রুত কিন্তু হর্ন বাজিয়ে কোনো বিপদ হলে যারা রোয়িং করছে তাদেরকে ফেরানো যায়। পাশাপাশি দড়ি, রেস্কিউ টিউব, এরকম বিভিন্ন বিষয় রাখতে হবে। ব্যাটারি অপারেটেড লাইট রাখতে হবে, যদি রাত্রের বেলা রেস্কিউ বোট কাজ করতে যায় যাতে আলোর সমস্যা না হয়। পাশাপাশি ফার্স্ট এড কিট রাখতে হবে, তার মধ্যে অ্যাম্বু ব্যাগ থাকবে, পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থাকবে, স্পাইক বোর্ড থাকবে, ফ্ল্যাশ লাইট, কমিউনিকেশন ডিভাইস এরকম রাখতে বলা হয়েছে। অন্যদিকে কিন্তু ওয়াটার অ্যাম্বুলেন্স রাখতে বলা হয়েছে, যেখানে একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিক্যাল স্টাফ থাকতে হবে, যারা যদি কোনো প্রয়োজন হয় তার মধ্যে লাইফ সেভিং ড্রাগ থাকবে এবং সিপিআর বা অন্যান্য মেডিকেল সাপোর্টের প্রয়োজন হলে দ্রুত দিতে পারে। ও পাশাপাশি কিন্তু আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আবহাওয়া কেমন রয়েছে, কি থাকতে পারে, সেই বিষয়ে কিন্তু কঠোরভাবে নজর দিতে বলা হয়েছে। এরকম একাধিক বিষয়ের পাশাপাশি প্রতিটি ক্লাবকে কিন্তু একজন করে সেফটি অফিসার রাখার প্রস্তাব দেওয়া হয়েছে এই খসড়া প্রস্তাবের মধ্যে দিয়ে। পরবর্তীকালে সমস্ত ক্লাবগুলোর কাছে এই খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে, তাদের সঙ্গে কথা বলে ফাইনাল হবে কিন্তু এসওপিটা। যতদিন এসওপি ফাইনাল হচ্ছে ততদিন কিন্তু রোয়িং বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরে। শুভজিৎ। পার্থ, তোমাকে ধন্যবাদ। অনলাইন নয়, অফলাইনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। অফলাইনে কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে। আজকে সিন্ডিকেটের বৈঠক ছিল, আপনারা জানেন, এবং সেখানেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরাসরি শুনবো কলকাতার পুলিশ কমিশনার কি বলছেন। Which I think have been raised or we have learned through the media regarding a fire extinguisher incident. Let me tell you that KK arrived at the venue at exactly at 6:22. He started his performance at 7:05. At no point of time he was mobbed or anything. We had sufficient police presence at that particular place. A police arrangement under the charge of Assistant Commissioner of Police was there in place well before his arrival. In fact, the program was continuing from much earlier than when he arrived, and actually there were stage performances which were going on at that point of time. So when he after his arrival, he actually went to the stage much later at about 7:05. This incident of fire extinguisher happened outside the Nazrul Mancha hall on the back side, which is almost about 150 meters away from the green room where KK was basically was there at when he arrived at 6:22. This incident must have happened about 4-5 minutes later, where actually there was a small argument amongst some of the people who were trying to get into the stage, and that is where I think somebody used this particular fire extinguisher. Nothing serious happened to anyone. Police intervened. They basically separated the people, and situation was brought to control almost immediately without any delay. So this is one part. The second part is regarding the functioning of air conditioning, which I think to the best of our knowledge we have tried to find out from the KMDAs and etc. So the air conditioning was functional. Regarding the other aspects we are inquiring into, exactly how many people were there, a lot of controversies which are going around in this. We have a very clear video where you can actually see people standing comfortably and sort of dancing, etc. So in fact we share you that particular video also, which you also can have a look at it. So I don't think there was any kind of
overcrowding might be there to some extent. I will not say that capacity was 2500, it could be slightly beyond that. But there was no such a that people were absolutely short of space, they were sweating and they were having issues. The people who were sort of there in the visitors gallery, or people who had come to watch the show. So that is there. Just thought I'll share some of these facts, and I think you're already aware of findings of the postmortem report. So, since the incidents of overcrowding happens, so we are basically taking some measures from our end so that these kind of incidents do not happen, and we can provide some kind of emergency medical help to the people if there is a need for it. Especially it could be the artists, it could be people who are present there if there is kind of emergency there. So that is why we are requesting henceforth that there is a medical ambulance should be kept with a doctor. There is a hospital which should be identified well in advance in case of emergency, where people can be taken to that particular hospital, and there should be control on the number of people. If their number of seats are X number of seats, then they should not be distributing more number of tickets. So we are putting a mechanism in place so that we ensure this particular process, and we also would request the organizers in some instances that they can put up video screens, etc., so that people can watch the performances even outside. So in these kind of shows, it so happens, and what our experience has been, that people are not inside the hall all the time, they keep coming in and coming out. So some people get in, some people get out, that kind of thing keeps happening. So here I think we have seen some of the visuals. So from different angles, the visuals are there, have been collected, and I think there was a visual from a drone also. There was a drone inside, and so that gives a much clearer idea about the presence of people inside the hall. So from this, when you look at it from the front, it looks very, very exceptionally crowded. But when you look at it, then people are standing, and there is space between them, and I think you can appreciate the kind of basically rush which was there. So there was no stampede kind of situation or anything which was there. Crowd was well under control, and that is what our officers and men who were present and deployed for duty have told us. So at no point of time, organizers, artists, the people, musicians who were there on the stage, the students who were there, they did not bring to the notice of the police that there was something amiss, or there is something overcrowding, or they're facing problems, etc. So this is what I would like to tell. I don't think yeah. So this is what I had to say. Anything, if you have anything, you can tell us. I see, we don't have the exact number of people. See, people at different points of time, there could be different number of set of people. I said that এই ধরনের শোতে যে আমাদের দেখা যায়, স্টুডেন্টরা অনেক কিছু বাইরে থাকে, কিছু ভিতরে থাকে, আসতে যেতে থাকে. That is how I think there are a lot of people who are outside also, and there are people who are inside also. So আমাদের কাছে যে শট আছে, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সামনে থেকেও আছে, বাইরে থেকেও আছে, ওর মধ্যে 2500-এর কাছাকাছি সিটস আছে। তো লোকগুলো সিটের উপরে নয়, ম্যাক্সিমাম সিটের সামনে দাঁড়িয়ে আছে, কিছু